আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি অলিভ প্রিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলির ভদ্রেশ্বরের পালপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। শ্বশুরের হাতে নৃশংস বৌমা, বৌমাত্রের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর হেমাঙ্ক মৈত্র। সরকারি নানান নিষেধাজ্ঞাকে উড়িয়ে গণপিট ঘটনা ঘটছে। এবার মোবাইল চোর সন্দেহে হাওড়ার বাঁকড়ায় এক বকে মারধরের অভিযোগ। বিশ্ব জুনোসিস দিবস উদযাপন উপলক্ষে প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির উদ্যোগে পথকুকুর বিড়ালদের টিকাকরণ। ত্রিবেণী গার্লস হাই স্কুলের উদ্যোগেও গঙ্গা মিশনের সহযোগিতায় গঙ্গা হরিত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। আসছি বিস্তারিত খবরে। ভদ্রেশ্বর পালপাড়ায় শ্বশুরের হাতে খুন বৌমা, মৃতার নাম মিঠু মিত্র। ঘটনায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। তবে কি কারণে এই খুন, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। শ্বশুরের হাতে বৌমা খুন, মৃতের নাম মিঠু মিত্র, বয়স 30। ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বরের পালপাড়ায়। শ্বশুরকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। তবে কি কারণে এই খুন সেটা এখনো পরিষ্কার নয়। শনিবার সকাল 8:30 নাগাদ একটি ঘরে বৌমা ও তার মেয়ে একসঙ্গে ঘুমোচ্ছিলেন। বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দেয় শ্বশুর হেমাংশু মিত্র। সেই সময় ছেলে নীলাংশু মিত্র বাজার করার জন্য বাইরে গিয়েছিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে কাটারি দিয়ে গলায় একাধিকবার কোপ মারে ওই পৌর। বৌমা মিঠু মিত্রর চেঁচামেচিতে পাশে ঘুমিয়ে থাকা 10 বছরের নাতনি উঠে পড়ে। এই দৃশ্য দেখে সেও চিৎকার করতে থাকে। কোনো বারণ শোনে না দাদু হেমাংশু মিত্র। সেই চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসে বাড়িতে। বাইরে থেকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারার হুমকি দেয় শ্বশুর। স্থানীয় মানুষরা জড়ো হয়ে দরজা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে। খবর যায় ভদ্রেশ্বর পালপাড়া বাজারে। তা শুনেই ছুটে আসে ছেলে নীলাংশু মিত্র। কোন ক্রমে স্থানীয় মানুষজন আহত মিঠুকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা মিঠু মিত্রকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর দেওয়া হয় ভদ্রেশ্বর থানার পুলিশকে। 70 ঊর্ধ্ব বৃদ্ধকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের বাধার মুখে পড়ে পুলিশ। পরে পুলিশের আশ্বাসে গ্রেপ্তার করা হয় হিমাংশুকে। কি কারণে গৃহবধূ মিঠু মিত্রকে শ্বশুর হেমাংশু মিত্র নৃশংসভাবে মারল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় ছেলে নীলাংশু মিত্র রেলে চাকরি করেন। শ্বশুর বৌমা ও নাতনিকে নিয়ে সংসার করতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই এই ধরনের ঘটনা। নীলাংশুর দাবি বৌমাকে দেখতে পারতেন না শ্বশুর, সেই কারণেই মাঝে মধ্যেই মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। পুলিশ চন্দননগর হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে দেয়। এই ধরনের জঘন্য ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু ভদ্রেশ্বর থানার পুলিশের। বাড়িতে সেরকম কোনো প্রবলেম ছিল না। আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধি। মানুষের মানে নিজের ব্রেনের উপর নিজের কন্ট্রোল নেই। বাচ্চা শুয়েছিল, মা আর বাচ্চা শুয়েছিল। মাকে এলো পাথারিভাবে একটা কাটারি দিয়ে কোপানো হয়েছে। দুঃখজনক, কিছু বলতে পারছি না। অরুণ দাসের সঙ্গে প্রদীপ বসু রিপোর্ট, এলএমসিএল নিউজ। ব্যারাকপুর বুড়ির বাজার এলাকায় দিলীপ প্রামাণিককে লোহার রড দিয়ে মারধরের ঘটনায় অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর বুড়ির বাজার এলাকায় দিলীপ প্রামাণিককে লোহার রড দিয়ে মারধরের ঘটনায় ব্যারাকপুর থানার পুলিশ 10 দিনের মাথায় গ্রেপ্তার করল দুজন অভিযুক্তকে। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের এদিন ব্যারাকপুর আদালতে তোলা হলে ব্যারাকপুর আদালত ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। বুড়ির বাজারে দিলীপ প্রামাণিককে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ সাদ্দাম খান ও মোহাম্মদ ইমরান। मेरा हस्बैंड गया कि उसके बगल से गाड़ी घुमा लिया, गाड़ी घुमा के हम लोग आगे जा रहे हैं तो वो पीछे से गाड़ी लेके चेस करते हुए हम लोग के पीछे दौड़ा है। गाड़ी लेके दौड़ के हम लोग के सामने आके मेरा हस्बैंड के सामने आके बोला है, गाली गुप्ता देने लगा। अब गंदा गंदा गाली तो मैं आपके सामने दे नहीं सकती। उसके मम्मी के ऊपर, उसके पापा के ऊपर, मेरे ऊपर देके गाली देने लगा कि तुम मेरा नाम देके पैसा कमा रहा। मेरा हस्बैंड बोला हम तुम्हारा नाम देके पैसा क्यों कमाएंगे, तुमको जो भी बोल रहे हैं उसको ला के लाओ, सामने ला के बोलो। तो हम उसको बोला, हम उतर गए गाड़ी से। हम बोला गाली मत देगा, गाली क्यों दे रहे हो, तुम तो जानते नहीं हो, हम लोग तो अपना घर से, हम तो अपना काम से आ रहे हैं। मेरा हस्बैंड हमको लेके आया, तुम अभी इतना रात को रॉड लेके क्यों घूम रहा है। हम उसको बोला झगड़ू को कि तुम इतना रात को रॉड लेके क्यों घूम रहा है, किसको मारने का प्लानिंग है। तो हमको बोल रहा है कि हमको बोला कुछ नहीं, हमको धक्का मारा। हमको जब धक्का मारा, मेरा हस्बैंड मेरे को प्रोटेक्ट करने के लिए गाड़ी छोड़ा। गाड़ी छोड़ने के बाद उससे बाताबाती होने लगा। बाताबाती होते होते वो क्या किया है, एक और कोई था, वो लोग कहीं से आता होगा, बिट्टू बोल के हैं, वो लोग आ रहा था, उसको पीछा करने गया। फिर हम लोग अपना দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। মুখ্যমন্ত্রীর ফুটপাত বেআইনিভাবে দখল করা নিয়ে কড়া মনোভাব দেখানোর পর উত্তরপাড়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে নামানো হয় জেসিবি। বালিখাল থেকে শুরু করে জিটি রোডের পাশ পর্যন্ত দখলমুক্ত করা হয় বলেই খবর। উত্তরপাড়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে জেসিবির সাহায্য নেওয়া হলো। মুখ্যমন্ত্রী রাস্তায় ফুটপাত বেআইনিভাবে দখল করা নিয়ে কড়া মনোভাব নেওয়ার পর বিভিন্ন পৌরসভা এলাকায় দখলমুক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করে। এ নিয়ে বিরোধীদের সমালোচনা শুরু হতেই 1 মাস সময় দেন মুখ্যমন্ত্রী। কোন এলাকায় কত দখলদার আছে তা সার্ভে করতে বলা হয় পৌরসভার প্রশাসনকে। হুগলির উত্তরপাড়ায় দখল হটাতে নামানো হয় জেসিবি। বালিখাল থেকে রাস্তার ধারে দখল করে গজিওটা দোকান ভেঙে দেওয়া শুরু হয়। উত্তরপাড়া পৌরপ্রধান দিলীপ যাদব জানিয়েছেন 23 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চলবে। কি বলছেন তিনি আরো শুনবো। हटाने के लिए कितना दिन से बिजनेस कर रहे हैं? यही कुछ 6 महीने से। ये तो सरकारी जमीन है, क्या बोलना चाहोगे यहाँ पर? मैं कुछ बोलने लायक तो है नहीं, अभी अगर कुछ पहले से बोलते हैं, अगर कुछ पहले से अगर पता रहता तो मैं सब खाली कर लेता। উচিত আমাদের এটা হসপিটালের সামনের রাস্তা, খুব ভাইটাল রাস্তা, অ্যাম্বুলেন্স সবসময় যাওয়া আসা করছে। যেভাবে চারিদিকটা ঘিরে ধরছে, রাস্তার চারপাশটা যেভাবে হয়ে যাচ্ছে, এনক্রোচ হয়ে যাচ্ছে, তাতে করে তো সাধারণ মানুষেরও যাতায়াতের অসুবিধা এবং গাড়ি ঘোড়া যাতায়াতের অসুবিধা হচ্ছে। এটা হওয়াটা ভালো, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। নিশ্চয়ই তাদের সেইভাবে বন্দোবস্ত করে, কারোর পেটে লাথি পড়ুক সেটাও নিশ্চয়ই না, তাদের সেইভাবে যদি রাস্তা করা যায় বা তারা যে অঞ্চলে যারা বাসিন্দা সেই অঞ্চলে তারা করুক। রুজি রুটির উপরে খুব এফেক্ট না হয়, কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয়, দুটোকে মাথায় রেখেই শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে, এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন, ফুটপাত দখল করেছেন, ইনক্রোচমেন্ট করেছেন, পার্মানেন্ট কনস্ট্রাকশন করেছেন, এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে বলছি। দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি। আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী, সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে। বরুণ দাসের সঙ্গে প্রদীপ বসু, রিপোর্ট LMCL নিউজ। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থিত পুলিশ সুপার কামনাশীষ সেন 110 জন উপভোক্তাদের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে ফিরিয়ে দেন। আগামী দিনেও এই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার কাজ চলবে বলেই জানান তিনি। সিঙ্গুর থানার কামারকুণ্ড পুলিশ সুপারের দপ্তর থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হলো 110 জন উপভোক্তাদের। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে ফিরে পাওয়া নামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা সহ অন্যান্য জেলার উপভোক্তাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওডি SP DNT প্রিয়ব্রত বক্সী।
পুলিশ সূত্রে জানা যায় হারিয়ে যাওয়া মোবাইলগুলি জেলা স্পেশাল অপারেশন গ্রুপ উদ্ধার করে। মোট উদ্ধার হয়েছে 160টি মোবাইল, যার বাজার মূল্য 16 লক্ষ টাকা। এদিন 110টি মোবাইল দেওয়া হলো। পাশাপাশি 2 বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি উপভোক্তারা। প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন মোবাইল ফোন ফেরত পাওয়ার। মোবাইল ফোন ফেরত পাওয়ার পর পুলিশ প্রশাসনের ওপর আস্থা ও ভরসা ফিরছে তাদের। আমাদের এইখান থেকে ফোন হারিয়ে গেলে পরে ফোন পাওয়া যায়, আপনারা এই ভরসা রাখবেন ফোন পাওয়া যাবে হারালে। আপনি কি আশা করেছিলেন যে ফোনটা? না, আমি আশা পুরো ছেড়ে দিয়েছিলাম, ফোন হারিয়ে গেছিল, দিয়ে পেয়েছি আমি ফোনটা। পুলিশের উদ্যোগটা কীভাবে বলবেন? পুলিশকে থ্যাংক ইউ জানাচ্ছি, ফোনটা পাওয়া যায়। সুশান্ত স্যার জিনিসটা যে হারিয়ে যায়, হারিয়ে গিয়ে থানাতে জিডি করতে হয়, অ্যান্ড আমাদের দেখে খুব খুব খারাপ লাগে কি একটা কমন পাবলিক গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে থানাতে। অনেকবার বলেছে আমাকে, 2-3 বার বলেছে কি স্যার 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে লাগে ফর নো রিজন। একটা আপনার পাসবুক হারিয়ে গেছে বা রেন্টের কিছু হারিয়ে গেছে, ইলেকট্রিসিটি বিল হারিয়ে গেছে বা চেকবুক হারিয়ে গেছে, তো যে জিনিস কেন কি ওটার জিডি লাগিয়ে এন্ট্রি, কারণ কি যেখানে আপনার জিডি এন্ট্রি যদি না হয় তার পরবর্তীকালে ওটা ইস্যু করতে যে এজেন্সি আছে যেখান থেকে হারিয়েছে ওটা ইস্যু করতে অসুবিধা হয়। সেই কারণে বেসিক্যালি আমাদের যে প্রচেষ্টাটা আছে কি এখন আপনাদের এই যে আমরা নোট করা আছে কি কি জিনিস হারালে মানে অ্যাটলিস্ট আমাদের যতগুলো থানা এরিয়া আছে হুগলি রুরাল ডিস্ট্রিক্টে, ওটাতে কমন মানে যে সিটিজেন্স আছে, যে নাগরিক আছে, ওদের থানাতে আসতে লাগবে না। এটা কমিশনারেটে অন্য জায়গায় প্রবলি কলকাতা পুলিশ কমিশনারেটে বা ব্যারাকপুরের মধ্যে অলরেডি চলছে আর কি। সো আমরা এটা রুরাল মানে ডিস্ট্রিক্টদের মধ্যে আমরা এটা চেষ্টা করছি, কেন কি রুরাল এরিয়া বা কি বলবো এটাকে সিটি এরিয়াতে প্রবলেমস তো সমানই সব জায়গাতে, তো এখানেও লোকরা যদি ফ্যাসিলিটি পায়, আর আজকাল তো ইন্টারনেট আর ল্যাপটপ তো সবার কাছে। চন্দ্রনাথ দত্তের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার বাঁকড়ায় মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির অভিযোগ। পুলিশ সূত্রে খবর, পরিচিতদের মধ্যে ঝামেলার কারণে এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে। মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির অভিযোগ। ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ায়। আহত যুবক এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি। সে সংবাদ মাধ্যমে জানিয়েছে মিথ্যা অপবাদে তাকে মারধর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে প্রাথমিক অনুমান নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা। বাঁকড়া জমাদার পাড়ার বাড়ি থেকে বেরিয়ে বছর 30-এর যুবক শেখ মশিদুল হাসান ওরফে মিন্টু মল্লিকবাদ এলাকায় বন্ধুর বাড়িতে যাচ্ছিল। সেই সময় হঠাৎ কয়েকজন যুবক তাকে রাস্তায় ঘিরে অভিযোগ করে যে ওই যুবক মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছে। মশিদুল তাদের বোঝানোর চেষ্টা করে সে মোবাইল চুরি করেনি, কিন্তু কেউ তার কথা শোনেনি। কিল চর ঘুষির পাশাপাশি তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় তাকে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। আমাদের ভালো কথা লাইট মেরে দিলাম, চলি আমার বন্ধুর কাছে। এখন জঙ্গল তেন বেড়ে বলতে যাই, তুই মোবাইল চুরি করেছিস? হ্যাঁ, এইখানে আয়। কালার ধরে আমি তুই মোবাইল চুরি করিনি ভাই, আমি একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছি। তো আমি মোবাইল চুরি করলে ওখানে যাবো, ওদের কাছে মার খেতে যাবো। তো লাস্টে ফটাফট মারতে আমাকে নিয়ে আলো, আর ওইখানে অনেক ভিড় ছিল। এবার তারাও মার স্টার্ট করে দিল। ওরা ওইখানে 10-15 জন ছিল। হ্যাঁ, যে মারতে যায়। একটা লাঠি এনেছে, লাঠির বাড়ি খুব জোর, এখানেও মেরেছে, এই পায়েও মেরেছে, দেখুন সব দাগ বসে আছে। আমি বলতেছি আল্লাহর কসম, নবীজির কসম, কে বলতে ফোন চুরি করিনি, আমি এইছি একটা বন্ধুকে দেখা করতে। এবারে সেই বন্ধুরাও বললো আমরা চিনি না, তোমরা যা পারো করো। এরম তো অত ভিড় দেখে আমাকে যেরকম তো ধরেছে, তো ওরা মনে করতে মোবাইল চুরি করেছিল না। মোবাইল চুরি করিনি, আল্লাহর কসম মোবাইল চুরি করিনি আমি। তাহলে ওরকম কেন? তখন আমার মেজে ছেলে সব দল বল নিয়ে গিয়ে দেখতেছে, একদম চোরের মতন শাস্তি দিচ্ছে। আসলে তো ফের ওই তো বললো মোবাইল তুই নিয়েছিস, ওই মোবাইল নিয়েছিস বলে আমি ওইটাই শুনলাম। আমার মেজের ছেলে থাকলে সব আপনাকে বলতো, কারণ ওনারা দেখেছে, করেছে, ছেড়িয়ে এনেছে, ওনারাই জানে। আপনার ছেলে কি বলছে? ছেলে বলতেছে আমি নিইনি। ছেলে বলতে মোবাইল আমি দলিয়ে ঢুকিনি, মোবাইলের পাশে যাইনি। আমি যা সত্যি কথা নুকোচ্ছে মাকে যে আমি গাঁজা খাতে যাচ্ছি আমার বন্ধুর কাছে, ওটা আর বলতেছে না। বলে আমি কাদাটা ডিঙে যাচ্ছি, অমনি বিহারি ছেলেটা বলে এইধার শোন, তে মোবাইল দিয়া হয়। কতজন মিলে মেরেছে? না, 10-12 জন। আর মেরেছে একজন, ভালো করেই মেরেছে। আর সব মেয়েরা আজকে আমি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর LMCL নিউজে।
বিশ্ব জুনোসিস দিবস উদযাপন উপলক্ষে প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির উদ্যোগে পথকুকুর বিড়ালদের টিকাকরণ। ত্রিবেণী গার্লস হাই স্কুলের উদ্যোগেও গঙ্গা মিশনের সহযোগিতায় গঙ্গা হরিত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। উত্তর ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রসূন সরকারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করলেন এক মহিলা। সূত্রের খবর, এই বিষয়ে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে পৌরপিতা শুভদেব সরকার ওরফে প্রসূন সরকারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করলেন এক মহিলা। গত 2.5 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন। অভিযোগকারীর পক্ষ থেকে ব্যারাকপুর মহিলা কমিশনারেটের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী মহিলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী কি জানান শুনবো। সে হচ্ছে পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয় এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার
বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা। উনি হচ্ছে প্রসূন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা। আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে, পুলিশের কাছে বা যেখানে, তারা তদন্ত করবে, তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার নেবে। দুঃখজনক বলুন বা দুর্ভাগ্যজনক বলুন সমাজের পক্ষে, কিন্তু শাসক দলের নেতারা এবং জনপ্রতিনিধিরা এরকম কাজের সঙ্গে যুক্ত থাকবে, এটা কিন্তু সমাজের জন্য খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতারা নেত্রীদের থেকে এর থেকে বেটার, কিন্তু এর থেকে আরও খারাপ কিছু আশা করা যায় না। এরা ইলেকশনের সময় শুধু বিরোধী পক্ষে এক একটা খোট বের করে, কিন্তু নিজের যে অরিজিনাল যে চেহারাটা আছে পাবলিকের সামনে বলে না। এই যে দেখুন তৃণমূলের জনপ্রতিনিধিদের এবং তৃণমূল নেতাদের বা পদাধিকারীদের কি অবস্থা আছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার গ্রামীণ পুলিশের গুড়াপ থানার অন্তর্গত হাজীগড়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। সূত্রের খবর, অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। হুগলি জেলার গ্রামীণ পুলিশের গুরাপ থানার অন্তর্গত হাজীগড়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। গুরাপ থানার পুলিশ সূত্রে জানা যায় 37 বছর বয়সী ওই দুষ্কৃতীর নাম শেখ হাসান, বাড়ি পান্ডুয়া থানার অন্তর্গত খন্ডানের চৌমাথায়। অভিযুক্তের কাছ থেকে একটি গুলি সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হয় গুরাপ থানার পুলিশের পক্ষ থেকে। অভিযুক্ত হাজীগড় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল। গুরাপ থানার টহলদারি পুলিশের নজরে পড়লে প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসংলগ্নতা ধরা পড়লে তাকে গুরাপ থানায় নিয়ে আসা হয়। অভিযুক্তর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। বরুণ দাসের সঙ্গে প্রবীর বসুর রিপোর্ট, LMCL নিউজ। ফুটপাত দখলমুক্ত করতে আবারও পথে তারকেশ্বর পৌরসভা। সোমবার প্রশাসনিক বৈঠকের পর থেকেই ফুটপাত দখলমুক্ত অভিযানে নামেন তারা। তারকেশ্বর পৌরসভা ফুটপাত দখলমুক্ত করতে সোমবার প্রশাসনিক বৈঠকের পর থেকেই লাগাতার ফুটপাত দখলমুক্ত অভিযানে তারকেশ্বর পৌরসভা। এদিন দেখা গেল একই চিত্র। তারকেশ্বর পৌরসভা ও তারকেশ্বর পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত অভিযানে নামেন। প্রসঙ্গত গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনায় বহু মানুষের প্রাণ যায়। সামনেই তারকেশ্বরে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা, তাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তাই এদিন তারকেশ্বর মন্দির চত্বরের বিভিন্ন এলাকা, তেঁতুলতলা, কাপড়পট্টি, মন্দিরপাড়া, দুধ পুকুরের পার, রাজবাড়ি গেট এবং স্কুল রোডে অভিযান চালান পুলিশ প্রশাসন ও তারকেশ্বর পৌরসভা। এদিন পৌরসভার কাউন্সিলররা বহু ব্যবসায়ীদের আবেদন এবং সতর্ক করার পাশাপাশি বেশ কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। পাশাপাশি বেশ কিছু জায়গায় ব্যবসায়ীদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তেও দেখা যায়। এ বিষয়ে পৌর কাউন্সিলর অনুপ পণ্ডিত এবং ব্যবসায়ীরা কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী, মানব দরদী মুখ্যমন্ত্রী, তার আদেশ অনুসারে এবং তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানের আদেশ অনুসারে আমরা আজকে বেরিয়েছি। যারা রাস্তার জায়গায় এনক্লোজ করে আছেন, দোকানের বাইরে যারা বেআইনিভাবে ব্যবসা করছেন, তাদেরকে আমরা অনুরোধ করছি। এর আগে 6 দিন মাইকিং হয়েছে, সবাইকে অবগত করানো হয়েছে। এখন আমাদের তাদের কাছে কঠোর হতে বাধ্য হতে হচ্ছে, তারা কথা শুনছে না। যারা শুনছে না তাদেরকে আমরা কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছি, যারা শুনছে তাদের কাছে ছেড়ে দিচ্ছি। এইটুকুনি হচ্ছে বিষয়। নিজের জায়গায় ব্যবসা করুন, আমরা কোনো ব্যবসার ক্ষতি করতে আসিনি এবং আমরা কোনোরকম উচ্ছেদের পক্ষে নয়। ব্যবসা করুন নিজের এরিয়ায়। কি কারণে মনে করছেন যে বিক্রি বাটা বন্ধ হয়ে গেছে? দোকান এরকম ভাগাড় করে থাকলে কে আসবে আমার কাছে? কি চাই বলুন? কি চাইছেন এখন? আমরা চাইছি এরকমই থাক, না পাই না পাবো আমরা বিক্রি করতে চলে যাব। চন্দ্রনাথ দত্তের সঙ্গে প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষে প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হুগলির সদর শহর চুঁচুড়ায় রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে দেশীয় কুকুর বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা
কৃমিনাশক ঔষধ প্রদান ও জলাতঙ্ক রোগীর টিকাকরণের দায়িত্বে অঙ্গীকারবদ্ধ হয়ে সামাজিক দায়িত্ব গ্রহণ করা হয় বলে জানান ডক্টর জয়জিৎ মিত্র। জলাতঙ্কের টিকা আবিষ্কারক লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক টিকাকরণের সফলতার দিনটি সারা বিশ্ববাসী বিশ্ব জুনোসিস দিবস হিসেবে পালন করে আসছে। বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষে সরকারি বেসরকারিভাবে নানান উদ্যোগ গ্রহণ করা হয় পথ এবং গৃহপালিত কুকুর বিড়ালদের টিকাকরণের মধ্য দিয়ে। বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষে প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হুগলির সদর শহর চুচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে দেশি কুকুর বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা, কৃমিনাশক ওষুধ প্রদান ও জলাতঙ্ক রোগের টিকাকরণের দায়িত্বে অঙ্গীকারবদ্ধ হয়ে সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন চুচুড়ার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল ঘরের একজন সদস্য হয়ে ওঠা একটি কুকুর অথবা বিড়াল, আবার রাস্তার কালো ভুলুদেরও টিকাকরণের ভিড়। এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে ডক্টর জয়জিৎ মিত্র বিস্তারিত আলোচনা করে বলেন, জুনোসিস হচ্ছে যে সমস্ত রোগ পশু পাখি থেকে মানুষে এবং মানুষ থেকে পশু পাখির দেহে যায় তাকে বলে জুনোসিস ডিজিজ। 1885 সালের এই দিনে প্রথম জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয় মানুষের উপরে। তার আগে পর্যন্ত জলাতঙ্ক রোগের টিকা ছিল না। সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন হুগলি জেলার পক্ষ থেকে রাস্তার কুকুর বিড়ালকে জলাতঙ্ক রোগের টিকা এবং ওষুধপত্র বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি। অশোক রায়ের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, LMCL নিউজ। ডেঙ্গির প্রতিরোধে এবার শুরু হলো হাওড়া পৌরসভার বিশেষ অভিযান। এই পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে মিলল এডিস মশার লার্ভা। ফ্ল্যাট ও বাড়ির মালিকদের সচেতন করতে নোটিশ ধরালো পৌরসভা। ডেঙ্গির প্রতিরোধে হাওড়া পৌরসভার বিশেষ অভিযান। 33 নম্বর ওয়ার্ডে অনেক জায়গায় পাওয়া গেল এডিস মশার লার্ভা। বাড়িতে ও নির্মীয়মান ফ্ল্যাটে পাওয়া গেল মশার লার্ভা। পুরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ওই ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালায়। তখনই ডেঙ্গির লার্ভা পাওয়া যায়। বাড়ি ফ্ল্যাটের মালিকদের নোটিশ ধরালো হাওড়া পুরসভার আধিকারিকরা। পৌরসভার পক্ষ থেকে জানা যায় মানুষকে সচেতন করা হচ্ছে, নোটিশ দেওয়া হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন পুরসভার ভূমিকা নিয়ে। তিনি বলেন ঠিকমতো পরিষেবা পাওয়া যাচ্ছে না। এলাকার এক বাসিন্দার বাড়িতে লার্ভা পাওয়া যায়। তিনি আরো জানান সতর্ক থাকা উচিত ছিল, এবার সচেতন থাকবেন। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক কম। জুন পর্যন্ত 16 জন আক্রান্ত হয়েছে বলে খবর। তবে তারা সতর্ক রয়েছেন। সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুরসভার পক্ষ থেকে। কি বলছেন পুর প্রশাসক সুজয় চক্রবর্তী এই ডেঙ্গির সচেতনতা সম্পর্কে শুনবো। এবছর 30শে জুন অবধি এখনো পর্যন্ত আমাদের হাওড়া আরবান এরিয়ায় টোটাল ডেঙ্গু কেসেসের সংখ্যা হচ্ছে 16, মানে জানুয়ারি টু 30 জুন, যেটা গত বছরের এই সময়ের থেকে গত বছর এই সময় আমাদের প্রায় 70-এর কাছাকাছি কেস ছিল। তো সে তুলনায় আমরা এবারে 16টা কেস আছে, যেটা একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট। কিন্তু একই সাথে এটাও ঘটনা যে এবারে ডেঙ্গুর এই সময় থেকে ডেঙ্গুর কেসেসগুলো আস্তে আস্তে বাড়া শুরু হয়, এবং সেই জন্য আমরা পুরসভার পক্ষ থেকে যথেষ্ট সতর্কতা নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে স্বাস্থ্য দপ্তর, আমাদের সঙ্গে সুডা, আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্ট সবাই আমাদের সাহায্য সাপোর্ট করছেন। আমরা একসাথেই কাজ করছি। এখানে আমাদের রেগুলার বেসিসে একজন এন্টোমোলজিস্ট সুডা থেকে আসেন, তিনি ভিজিট করেন, এবং আমরা পালস মোড ক্লিনিং করেছি কনজারভেন্সির দিক থেকে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। ত্রিবেণী গার্লস হাই স্কুলের উদ্যোগেও গঙ্গা মিশনের সহযোগিতায় গঙ্গা হরিত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। আপনার পছন্দের এবং কাজের দুচাকার বাইক বা স্কুটি আমাদের কাছে। বেশি মাইলেজ, অত্যাধুনিক সুবিধাযুক্ত নিরাপত্তা। ইয়ামাহা, হুগলি জেলার একমাত্র অথরাইজড ডিলার গ্লোরি এন্টারপ্রাইজ, তালডাঙ্গা মোড়, জিটি রোড, পুরো শিবতলা, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8017042525, 8017681057। আরও একটি নম্বর 8334002765। এছাড়া আমাদের আরও একটি শাখা শ্রীরামপুর, হুগলি, 10/C1 জিটি রোড ওয়েস্ট, নিয়ার নগার মোড়।
মোবাইলে যোগাযোগ 7571848829। আরও একটি নম্বর 9330096117। গ্লোরি ইয়ামাহা, চুচুড়া ও শ্রীরামপুর। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, ভ্রমণপথে অক্সিব্লু, জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। লাগাতার বৃষ্টিতে দুর্বলভাবে তৈরি হওয়া বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলুড়িয়া ও নুপুর গ্রামের সংযোগকারী ব্রিজটি ভেঙে পড়ে, দুর্ভোগে গ্রামবাসীরা। আবারও হঠাৎ করেই ভেঙে পড়ল বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলুনিয়ার ব্রিজ। এর আগে দুর্বল ব্রিজের বিয়ের বাড়ির বাস ঢুকে ধসে যায় ব্রিজের বিস্তীর্ণ অংশ। এবার সেই ব্রিজেই গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে দুর্বলভাবে তৈরি হওয়া বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলুনিয়ার ও নুপুর গ্রামের সংযোগকারী ক্যানেলের উপর অবস্থিত ছোট ব্রিজ ভেঙে যায় রাতের অন্ধকারে। নির্বাচনের আগেই এই ব্রিজ দুর্বল হয়, তার নিচের পিলার ভেঙে পড়ে। এরপরেই তার পাশেই মাটির ও সিমেন্টের পাইপ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করেছিল পঞ্চায়েত। এবার সেই ব্রিজ কয়েকদিনের টানা বৃষ্টিতেই অস্থায়ী সেই ব্রিজের উপর মাটির স্তর সরে গিয়ে আবারও বড়সড় ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়ল অস্থায়ী ব্রিজ। আর তার সাথেই দীর্ঘ প্রাচীন সেই ব্রিজ ছিল, তারও নিচের পিলারগুলি গত কয়েকদিনের বৃষ্টির জলে তীব্রতায় ভেঙে পড়ায় এখন ব্রিজের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। এই মুহূর্তে ওই ব্রিজের অস্থায়ীভাবে নির্মাণের জন্য এসে উপস্থিত হয়েছেন WBSODA দপ্তরের এক্সিকিউটিভ বাস্তুকার সব্যসাচী ওঝা। নিয়ে আসছি 1 কিলোমিটারের মধ্যে সামনে একটা হাসপাতাল রয়েছে, প্রেগনেন্ট যে আছে ও তো হাঁটতে পারবে না, বয়স্ক লোক ওরা হাঁটতে পারবে, ওর দিকেও নামা করেছে, কিন্তু খুব অসুবিধার মধ্যে আমরা আছি। যখন কি হয়েছে, এখন কি অবস্থা আছে ব্রিজে? মানে একদম যা হবার হয়ে গেছে, প্রায় এটা 3 মাস হয়ে গেছে, এখন অবধি কারোর কোনো হেলদের নেই। কাঁচা রাস্তা করে দিচ্ছে, বর্ষাতে কাঁচা রাস্তা রইবে না। দীর্ঘদিন জানাচ্ছে, এর আগে একবার রিপোর্টার এসেছিল, খবর হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, এখন অবধি কোনো কাজ হচ্ছে না। সামনে হাসপাতাল, 1 কিলোমিটারের মধ্যে ফাঁড়ি, এদিকে অন ডিউটি সব মানে যাওয়া আসা যখনই সব গোটাই বন্ধ হয়ে গেছে। এখন তাহলে কি আপনাদের দুর্ভোগে পড়তে? একদম দুর্ভোগের মধ্যে, মানে প্যাসেঞ্জারের অসুবিধা। এই একটা মহিলাকে নিয়ে এলাম, ওকে নামালাম। আমাদের ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে, সমমঙ্গল খুলবে
মোটামুটি 46 লাখ টাকা স্যাংশন হয়েছে, যেটা অস্থায়ী আমরা সেতু করেছিলাম সাইডে, সেইটাকে একটা মাটি দিয়ে করেছিলাম, ওটা মাটি দিয়ে ধস নেমে যায়, সেইটাকে আমাদের অফিসাররা আসছে ওই ব্রিজটা রিপেয়ারিং করে দেবে, এবং যনটা আমাদের টেন্ডার পেপারে 46 লাখ টাকার কাজ যে শুরু হতে চলবে সেইটা কিন্তু আমরা বর্ষার আগেই চেষ্টা করছি। ওটা কি তার পাশেই তৈরি হচ্ছে? সেইটা পাশেই তৈরি হবে, এখন পর্যন্ত কাজ শুরু হয়নি, যেহেতু ভোট পড়ে গিয়েছিল, একটা মোটা অঙ্কের কাজ, সেইটা জানেন আমাদের দীর্ঘদিন ধরে আমাদের। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। কল্যাণী এক্সপ্রেসওয়ে দখলমুক্ত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযান। সরকারি নির্দেশিকা মানতে রাস্তা থেকে পার্টি অফিস সরিয়ে নেওয়া হচ্ছে বলেই জানান তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ব্যারাকপুর থেকে কাছড়াপাড়াগামী রাস্তা দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। শুক্রবার জগদ্দলের বাসুদেবপুর থানার অন্তর্গত এক্সপ্রেসওয়ের ধারে বিভিন্ন এলাকা দখলমুক্ত করতে অভিযান শুরু করেন এসিপি জগদ্দল বাসুদেবপুর থানার আধিকারিক, পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের কর্তারা। এক্সপ্রেসওয়ের ধারে অস্থায়ী দোকানগুলি সরিয়ে দেওয়ার জন্য জেসিবি দিয়ে কাজ শুরু করে পুলিশ আধিকারিকরা। গোটা বিষয় নিয়ে বাসুদেবপুর অঞ্চলে তৃণমূল নেতা শেখ বাবন বলেন, তারা সরকারের সমস্ত নির্দেশিকা পালন করেছেন। প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা সবাইকে মানতে হবে। তিনি আরও দাবি করেন, এক্সপ্রেসওয়ের ধারে যে তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে সেটিও সবার আগে সরিয়ে ফেলেছেন তারা। এ বিষয়ে তিনি আরও কি বলছেন শুনুন। না ঠিকই জানি আমি, আমাদের যখন নেতৃত্ব মমতা ব্যানার্জি যখন এটা নির্দেশ দিয়েছে, আমাদের পাশে আছে বাসুদেবপুর থানা, ওনারা বলেছেন যে ফুটপাত থেকে যত দোকান আছে, হকারিগুলো আছে, সবাইকে একটু সাইডে সরে যেতে বলেছে। তাতে আমরা খুব খুশি, সরকার যে নির্দেশ দিয়েছে আমাদের খুশি। আমার যে পার্টি অফিস আছে এটাও আমরা সরিয়ে নেবো, আজকেই সরিয়ে নেবো, টিএমসি পার্টি অফিস আমরা সরিয়ে নেবো আজকে। আজকে তো শুরু হয়েছে কল্যাণী এক্সপ্রেসের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে, হ্যাঁ, আমরা বলে দিয়েছি, সবাই বলি হ্যাঁ ঠিক আছে, আমাদের যত লোক আমাদের গিয়ে আমরা সরিয়ে নেবো। হ্যাঁ, পুরো সম্পন্ন। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। অন্ডাল থানার সিভিক পুলিশের মারে গুরুতর আহত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। 24 ঘন্টার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ আহত ব্যক্তির। অন্ডাল থানার সিভিক ভলেন্টিয়ারের মারে গুরুতর আহত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় জয় কুমার নামে এক কর্মী। 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অন্ডাল থানার পুলিশ। বিচারের আশায় জয়ের পরিবার, নিন্দায় সরব বিরোধীরা। কি তার অপরাধ? তার অপরাধ বিনা দোষে এক বন্ধুকে মার খেতে দেখে বাঁচাতে যায়, এটাই কি তার অপরাধ? অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় দাদাগিরিতে অতিষ্ঠ এলাকার মানুষজন। ঘটনা সম্পর্কে কি বলা হচ্ছে শুনবো। लड़का से बोला बोली कर लिया तो हम अपना तरफ से गलती बोल रहे सर माफ़ कर दीजिए भैया, गलती हो गया। उतना सर 4-5 लड़का खड़ा था वहाँ पे, 2 लड़का मारने लगे। हम बोले कि गलती हो गया भैया, माफ़ कर दीजिए। सिविक पुलिस था? हाँ सर। कौन सा थाना का सिविक पुलिस? सर ये नहीं पता। क्या बोला कि क्यों मारा, क्यों आपको? सर वही बिना मतलब को मारने लगे। अब बोल रहा है कि जा जिसको बुलाना बुला लो, बोल रहा जोन पुलिस को बुला ले, जोन बाप को बुला ले, देख लेंगे हम। कौन बोला था? कौन बोला? वही लड़का था जो मारा। क्या नाम है उसका, मालूम है? नहीं सर, नाम वो यूनिफॉर्म में था? संजय सिंह। हाँ, संजय सिंह यूनिफॉर्म में था? नहीं सर। सिविक पुलिस था वो? हाँ सर। तो आपके पूछे नहीं कि क्यों मारा मेरे को? सर मार के फिर भगाने लग गया वहाँ से, फिर हम अकेले पड़ गए, फिर भाग गए वहाँ से। कब हुआ? सर यही परसों। कौन सा जगह में? रेल कड़ा वहाँ डांस क्लब के पास। तो क्या करने गए थे आप? सर ट्यूब लाने गए थे। हाँ, ट्यूब आनते गए थे? तो सर गाड़ी का रिपेयरिंग करते हैं ना, ट्यूब लाने गए थे। तो ट्यूब आन के गए थे तो। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী গার্লস হাই স্কুলের উদ্যোগে ও গঙ্গা মিশনের সহযোগিতায় গঙ্গা হরিত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ চারাগাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্যরা। ত্রিবেণী গার্লস হাই স্কুলের উদ্যোগে ও গঙ্গা মিশনের সহযোগিতায় গঙ্গা হরিত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ চারাগাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন বিদ্যালয় প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান
প্রধান আদিত্য নিয়োগী, উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সুবীর দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রা বিদ্যালয় থেকে শুরু হয়ে ত্রিবেণীর বিভিন্ন পথ পরিক্রমা করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিত্বদের বরণ করে নেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। পরে বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীরা ছাড়াও প্রায় 2000 মানুষের হাতে ফল, ফুল ও বিভিন্ন চারাগাছ তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশিত আবৃত্তি, নৃত্য, সঙ্গীত উপস্থিত শ্রোতা ও দর্শকদের নজর কাড়ে। গঙ্গা হরিত অভিযান উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোয়েঙ্কাজি এই গাছগুলি আমাদের দিয়েছেন, মেয়েদের কিছু গাছ বিতরণ করা হয়েছে। আর এখানে উপস্থিত রয়েছেন আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আদিত্য নিয়োগী মহাশয়, সহ উপপ্রধান শিল্পী চক্রবর্তী মহাশয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89%। এখন থেকে আপনিও হতে পারেন আমাদের LMCL নিউজের হোয়াটসঅ্যাপ রিপোর্টার, যা দেখবেন যে ঘটনা খবর হওয়ার মতো। বিস্তারিত লিখে আপনার নাম এবং ছবি সহ পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9330864322। এখন থেকে LMCL নিউজ দেখুন প্রত্যেকদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।